আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে চলে এলো কুরবানি ঈদ। আর বেশি দিন সময় নাই। ঈদের দিন মাংস কাটাকাটির পরে সবাই ব্যস্ত হবে গরুর কলিজা নিয়ে। এতে মন চাইবে এমন জুসি কলিজার কালো ভুনা। রেস্টুরেন্টের একটি সিক্রেট মশলায় তৈরি করবেন ঘরেই কলিজার কালো ভুনা। আজকে অল্প মশলায় লেজেন্ডারি স্বাদের কলিজার কালো ভুনা তৈরি করব, যেটা একবার তৈরি করলে আপনারা বারবার এভাবে তৈরি করে খেতে চাইবেন। একদম অল্প মশলায় তৈরি করে দেখাবো আজকের কলিজার কালো ভুনা। রেসিপির সাথেই থাকবে। আশা করছি আজকের এই কলিজার কালো ভুনা রেসিপি অনেক বেশি ভালো লাগবে। বিসমিল্লাহ। কলিজার কালো ভুনা তৈরির জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। ছোট সাইজের 2টো দারচিনি, 4টি এলাচ, একটি কালো এলাচ, 4টি কাবাব মশলা আর 4টি কালো গোলমরিচ, 4টি লং দিয়েছি। এই মরিচটা ঝাল কম, তাই আমি 3টি শুকনো মরিচ নিয়েছি। মরিচের ঝাল বেশি হলে 2টি বা 1টি নেবেন। 1 চা চামচ পরিমাণে জিরা নিয়েছি। শুকনো মরিচগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি, এতে করে পাউডারটা তাড়াতাড়ি হতে সুবিধা হবে। এবার এই সব কিছুকে আমি ব্লেন্ডার জগে নিয়ে একটা পাউডার তৈরি করে নিচ্ছি। আর খুব ভালোভাবে এই পাউডারটাকে গুঁড়ো করে নিতে হবে। আর দেখিয়ে নিলেন আমি খুব সহজভাবে তৈরি করে নিলাম সেই সুঘ্রাণ কলিজার কালা ভুনার পাউডার। তো এই পাউডারটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি হাফ কিলো কলিজা নিয়েছি। কলিজাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজ করেও কলিজাগুলো কেটে নিতে পারেন। আর চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, তো পানিটা ফুটে এসেছে। এবার কলিজাগুলোকে আমি সেদ্ধ করে নিব। এতে করে কলিজার ভেতরে যে বদ রক্ত আর ময়লা রয়েছে, গরম পানির মাধ্যমে সেদ্ধ করে সেগুলো এখন ফেলে দেব। সেদ্ধ করার কারণে কলিজার ভেতরে গন্ধ থাকবে না আর ময়লাটাও বেরিয়ে যাবে। গরম পানির মধ্যে কলিজাগুলোকে 5 মিনিট জাল করে নেব। তবে অতিরিক্ত জাল করতে যাবে না, তাহলে কিন্তু রান্না করার সময় কলিজাগুলো শক্ত হয়ে যাবে। তারপর এই জাল করা কলিজাগুলো 2 থেকে 3 বারে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার কলিজাগুলো আমি চেক করে নিচ্ছি এগুলোর মধ্যে কোনো আবরণ আছে কিনা। কলিজাগুলো থেকে এই আবরণগুলো একটু টান দিলে দেখবেন খুলে আসছে। আর খুব সহজে এই আবরণগুলো খুলে নিতে পারবেন। আর এই আবরণটা ছাড়িয়ে কলিজা রান্না করবেন, তাহলে দেখবেন কলিজা রান্না করলে আর শক্ত হবে না। অনেকে আছে এই আবরণটা নিয়ে কলিজাটা রান্না করেন, এতে করে কলিজাটা শক্ত হয়ে যাবে রান্না করার পরে। তারপর আরেকটি কড়াইতে আমি হাফ কাপ পরিমাণে তেল ঢেলে নিয়েছি। একটা তেজপাতাকে 2 ফালি করে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে এখন এই গরম তেলের মধ্যে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে আসবে, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে আদা রসুন পেস্ট ভেজে নেব। আর আদা রসুনের পেস্টটা হালকাভাবে ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়েছি। অল্প হলুদ আর অল্প ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ আর হাফ চা চামচ ধনিয়া পাউডার দিয়ে কষিয়ে নিচ্ছি। আর শুকনো মরিচের ঝালটা আমি কালো মশলার পাউডারের সাথে ব্যবহার করেছি। ঝালটা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন কলিজার স্বাদ ততটাই বেটার আসবে। পেঁয়াজ আদা রসুনের পেস্টের সাথে এই কলিজাগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে কলিজা ভুনার কালো মশলাটা দিয়ে দিয়েছি। কলিজার কালো ভুনার মশলাটার সাথে এই কলিজাগুলো আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব ভালোভাবে কলিজার সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প আছে ভালো করে মশলার সাথে কলিজাগুলো ভুনতে থাকবো। কিছুক্ষণ মশলার সাথে কলিজাগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। এবার 4টি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। কলিজা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না, পানিটা একটু বুঝে দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, এতে করে কলিজার ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ রান্না করব পানিটা শুকানো পর্যন্ত। পানিটা শুকিয়ে গিয়েছে আর কলিজাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার বাকি যে পানিটুকু রয়েছে কলিজার সাথে এগুলো আমি শুকিয়ে ফেলবো, একবারে ভুনা ভুনা করে ফেলবো। এখন ভুনা করে নেওয়ার পর পানিটা একবার শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে সামান্য কিছু পানি দিয়ে আর হাফ চা চামচ পরিমাণে টালা জিরা দিয়ে দিচ্ছি। টালা জিরের ফাঁকিটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে এবার চুলার আঁচটা লোতে রেখে দমে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এখন পানিটা শুকিয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কলিজার কালারটা কিন্তু একদম বদলে গেছে।
কলিজাটা যত ভুনা ভুনা করবেন খেতে ততটাই লোভনীয় হবে। আর দেখেন উপরে তেলটা কিন্তু বেশি উঠেছে, এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। দেখলেন তো কত সহজে অল্প উপকরণে তৈরি হলো আজকের এই চমৎকার কলিজার কালো ভুনা। অল্প মশলা সহজভাবে তৈরি করে দেখালাম কলিজার কালো ভুনা। আর স্বাদের দিক থেকে এই কলিজার কালো ভুনাটা কোনো কিছুতেই কমতি হবে না, একদম রসালো আর গ্রানে ভরপুর হবে আজকের কলিজা ভুনাই তার প্রমাণ। একবার তৈরি করে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি লেজেন্ডারি স্বাদের কলিজার কালো ভুনা অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।